নতুন কর্মসূচি আমরা ঘোষণা করবো নতুন কর্মসূচি, কারণ আমাদের মধ্যে আরেকটু কোঅর্ডিনেশন করে যৌক্তিক একটা কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আপনারা খেয়াল করেছেন যে ডাক্তাররা সবসময় প্রাসঙ্গিক ছিল। আজকে আমরা একটু বিলম্বে নেমেছি, কারণ আমরা উই আর ভেরি মাচ এনগেজ উইথ আওয়ার প্রফেশনাল ওয়ার্কস ইন দ্য হসপিটাল। আপনারা জানেন যে পনেরো 500 বেশি ইঞ্জুরি ঢাকা মেডিকেলে ভর্তি। কাজে আমরা এগুলি নিজেও ট্রমা দিচ্ছিলাম। আজকে আমাদের সিনেমাটা দেখে এই বৃষ্টির মধ্যে চলে আসছে, ডাক দিলেই আসে। চিকিৎসকদের রক্তের মধ্যেই আন্দোলন সংগঠন রয়েছে। আপনারা জানেন যে 90-এর যে আন্দোলন, সেখানে কিন্তু ডাক্তার মিলের জন্য মৃত্যুবরণ না করে ওই আন্দোলন ঈশ্বর বিরোধী আমরা সফল হয় না। কাজে আমরা এখানে আছি। আমি বলেছি যে আমার নাম মিনার, দরকার হলে আমার রক্তে শহীদ মিলে করতে হবে, আমি শহীদ হয়ে যাবো। তারপরে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষ মুক্তি পাক, মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পাক। ঘরে ঘুমাতে পারে না মানুষজন, ছেলেরা ঘরে ঘুমাতে পারে না, মেয়েরা পারে না। একজন বাচ্চার কাছ থেকে তুলে নিয়ে যাচ্ছে। দ্যাট বয় ইজ ভেরি মাচ ট্রমাটাইজড, কান্নাকাটি করে, বাবা আমার বাবা কোথায়? পুলিশের গাড়ি দিকে বলছে বাবা বাবা বাবা। আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা হচ্ছেন গিয়ে মুখপত্র, আপনারা বললেই আমাদের কথাগুলো যাবে। আপনারা যেভাবে বলবেন সেভাবে যাবে, সেভাবে মানুষ বুঝবে। ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে উইড লাইক টু সাজেস্ট, তাদেরকে অ্যাপিল করতে চাই তার জন্য এইগুলো তাদের উপরে হাইলাইট করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মূল দাবিটা কি এখন আসলে একটু বলেন? আমরা প্রথম কথাই হচ্ছে যে আমরা ছাত্রদের যে 9 দফা দাবি, এর সাথে আমরা একমত। ওর মধ্যেই সবগুলো আছে। আমরা বিচার চাই, এই যে ছোট ছোট বাচ্চাদের ইয়ে হচ্ছে, বিচার চাই। প্রধানমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চাইবে। এরকম স্টুডেন্ট ম্যাসাকার ওয়ার্ল্ডে কোথাও হয় নাই, একমাত্র চীনে আছে। চীন একটা কমিউনিস্ট দেশ। কাজেই এইগুলোর ব্যাপারে তারা এখনও চাবাইছে, এখনও গুলি করে, এখনও মানুষ ধরে নাই। তারা আসলে হুঁশে নাই। গদি তাদের এত বেশি জরুরি, 1 লাখ মানুষ তাদের বিচার। আপনার এখানে কারা জড়ো হয়েছে? আপনার পরিচয়? আমি প্রফেসর ডাক্তার মেজর আব্দুল ওয়াহাব মিনার। ঠিক আছে। সম্প্রতি এই আন্দোলনকে ঘিরে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আমার সন্তানকে মেরেছে, আমার ভাইরে মেরেছে, আমার সন্তানকে মেরেছে, ঘরে গিয়ে আমার সন্তানকে মেরেছে, গুন্ডা বাহিনীর সন্তান দিয়ে। এই সন্ত্রাসের বিচার আমি মাটিতে করবো, জীবিত থাকলে। আমার রক্ত টকবক করে। হাসিনা ভারতের খুশি করার জন্য আমার রক্ত ছিঁড়ে নিয়েছে, আমার ভাইকে ছিঁড়ে নিয়েছে, আমার সন্তানকে ছিঁড়ে নিয়েছে। বাংলার জনগণ এই স্বৈরাচারকে ঘুরে নিই, এই স্বৈরাচার জায়গা নাই এই দুনিয়াতে, এই জগতে, এই মাটিতে। ওর জায়গা নেয়। ওর বাপ খুনি হয়, খুনি হয়, 14 গোষ্ঠী খুনি, আওয়ামী লীগ খুনি, খুন করে ওই ক্ষমতায় আছে। বিনা ভোটে আমি কোনো ভোট দিই নাই। তুই কে? তুই সরে যা, তুই ভোট না। অন্যান্য যে ইউনিভার্সিটির ছাত্ররা আছে, শিক্ষক আছে, তারা আসছে, আমরা চাই আমাদের যে বাচ্চা সমাজ আছে তারাও ঠিক আমাদের সাথে এভাবে একাত্মতা প্রকাশ করুক, একাত্মতাভাবে আমাদের আর যেসব ভাইরা মারা গেছেন, যেসব বোনেরা মারা গেছেন, যারাই মারা গেছেন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিচার যারা এগুলো করেছে তাদেরকে বিচার করতে হবে এবং তাদের ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে হবে সরকার, এবং তাদেরকে দেখভাল করারও দরকার আছে। এবং রাস্তাঘাটে যে এভাবে ধরা হচ্ছে, স্টুডেন্টরা ধরা হচ্ছে, ছাত্র, আজকে আমি রাস্তায় বেরোতে পারছি না, আমার আইডি কার্ড লাগতেছে। আমি তো ভাই বাংলাদেশের নাগরিক, আমি একজন চিকিৎসক, একটা নোবেল প্রফেশনে আছি। আমি রাস্তায় বেরোলে আপনি আমাকে তুলে নিয়ে যাচ্ছেন, এটা তো ভাই হতে পারে না। এটা তো মগে মূল্য হয়ে গেল ভাই। আমার দেশ স্বাধীন দেশ, আমি একজন স্বাধীন নাগরিক, কেন আমাকে হয়রানি করবেন? এই হয়রানিটা আপনাকে বন্ধ করতে হবে। বিবেকের কারণে অনেকে মাঠে নেমেছে।